টাকা পয়সার মালিক, আরাম আয়েশের মধ্যে থাকে। আল্লাহ বলেন যদি ধমক দাও এই সওয়ালকারীকে, টাকা পয়সার গরম দেখাও, ক্ষমতার গরম দেখাও, তাহলে আমি আল্লাহ এক সেকেন্ডের কোনো সময়ের প্রয়োজন নাই, তোমার ভিক্ষুক বানাইবো আর ভিক্ষুককে ওই চেয়ারের মধ্যে বসাইবো, যে চেয়ারের মধ্যে বসে তুমি। কেউ যদি কোনো কিছু চায় তাহলে তারে কোনোদিন খালি হাতে ফিরায় দিয়েন না। বুঝুন না কথা? কেউ যদি কোনোদিন আপনার কাছে কোনো কিছু চায়, সওয়ালকারী, তারা খালি হাতে ফিরাইয়া দিয়েন না। যদি কোনো কিছু না থাকে অন্তত পক্ষে তার সাথে ভালোবাসার সহিত ভালো একটা ব্যবহার কইরা তারে বিদায় দেন, তারে কোনোদিন ধমক দিয়েন না। আল্লাহ বলেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, খবরদার সওয়ালকারীর সাথে ধমকে কোনোদিন কথা বললেন না। এই ধমকের কথা এখন আমরার মধ্যে আছে। যখন কেউ কোনো কিছু চায়, আর কত দেন, সকালে 10 জন দিয়েছি, ওখানে আরো 3 জন আয়া করছে, আর কথা বাবা তোমার টাকা পয়সার মালিক বানাইছে দেখায় ওই ব্যক্তিটা তোমার কাছে চাইতে আসছে। বেশি সময় লাগবে না, যেই ব্যক্তিটা চাইতেছে তোমার কাছে হাত বাড়ায়া ওই ব্যক্তিটা তোমারে বানাইবে, আর যেই ব্যক্তিটা তুমি হইছ, যেই ব্যক্তিটা টাকা পয়সার মালিক আজকে তুমি, সেই ব্যক্তিটা ওই ভিক্ষুককে আল্লাহ বানাইতে 1 সেকেন্ড সময় লাগে না, 1 সেকেন্ড সময় লাগবে না। 1000 টাকা পয়সার মালিক আরাম আয়েশের মধ্যে থাকে। আল্লাহ বলেন যদি ধমক দাও এই সওয়ালকারীকে, টাকা পয়সার গরম দেখাও, ক্ষমতার গরম দেখাও, তাহলে আমি আল্লাহ 1 সেকেন্ডের কোনো সময়ের প্রয়োজন নাই, তোমার ভিক্ষুক বানাইবো আর ভিক্ষুককে ওই চেয়ারের মধ্যে বসাইবো, যে চেয়ারের মধ্যে বসে তুমি আরাম করতা। 1 সেকেন্ড সময়ও লাগবে না। এজন্য আল্লাহ বলেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, হাবিব সওয়ালকারীকে কোনোদিন আপনি ধমক দিয়ে না, ধমক দিয়েন না কোনোদিন না। আপনার যদি সামর্থ্য থাকে, 1 টাকার সামর্থ্য থাকে, 1 টাকা দিয়া দিয়েন। যদি সামর্থ্য নাও থাকে অন্তত পক্ষে তার সাথে ভালোবাসার সহিত একটা ব্যবহার করেন। বাবা এখন নাইকে যাও, আরেকদিন দেয়া দিব না ইনশাআল্লাহ।